বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। উফ, পরীক্ষাটা শেষ হতে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। বাড়ি যাবি তো নাকি অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং আছে? চল না সাউথ সিটি মলে ঘুরে আসি। পরীক্ষা শেষ, জমি আড্ডা হবে। না রে, আর 4টের মধ্যে আমাকে বাড়ি ঢুকতে হবে, না হলে আমার ভীষণ রাগারাগি করবে। প্লিজ চল না রে। না রে, আজ হবে না, অন্য একদিন যাব। নেক্সট টাইম শিওর যাবি? হ্যাঁ, একদম পাক্কা যাব। চল তোকে একটু এগিয়ে দিই। তোর পরীক্ষা ব্যাপক হয়েছে না রে টিয়া? ওই আর কি, বাট আমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পেয়েছি। আমি যে কি লিখলাম কে জানে। বাজে বকিস না তো। আচ্ছা, মোহর কোথায় গেল রে? এই মেয়েটা যে কখন কোথায় চলে যায় বুঝতেই পারি না। ওর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, তাই না? ঠিক তাই। এই তো মোহর চলে এসছে। এই, তোর এক্সাম কেমন হলো? ভালোই হয়েছে। আর কোয়েশ্চেন সব কমন পেয়েছিস? হ্যাঁ, মোটামুটি কম। আমারও সব ঠিকঠাকই গেছে। মাস্টারমশাই, হ্যাঁ, আরে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি সাহায্য না করলে আমার চাকরিটা। না না, ওটা কোনো কথা না। তোমার তোমার যোগ্যতাতেই তুমি চাকরিটা পেয়েছো। আপনি আমায় আশীর্বাদ করুন যেন এভাবেই মাথা উঁচু করে আমি আমার কর্মজীবন শুরু করতে পারি। অবশ্যই অবশ্যই। তবে একটা কথা মাথায় রেখো, জানো, আমাদের জীবনে মাস্টারমশাইয়ের স্থান সবার ওপরে। এমন কিছু করো না যাতে ছাত্রছাত্রীর কাছে তোমার মাথা হেঁট হয়ে যায়। কখনো না। আপনি ভরসা রাখতে পারেন, আমি আপনার বিশ্বাসে অমর্যাদা কখনোই করব না। হ্যাঁ, তোমার উপর আমার সে বিশ্বাস আছে। চলো ভেতরে চলো, চা খাবে, চলো। চলুন। আজ দুপুরটা তো ঝগড়া করেই কাটলো, বিকেলটাও কি সেম প্ল্যান ম্যাডাম? আচ্ছা, তোমার কি কোনো কাজ নেই? আমার ফার্স্ট প্রায়োরিটি হলো তোমার সাথে প্রেম করা। তোমার ওই কলেজের ওই বন্ধে তুমি কোনো আন্দোলন করছো না? আর তাছাড়া তুমি কোন পক্ষে? আমি কোনো পক্ষেই নেই। তাহলে তো দুপক্ষেরই মার নাচছে তোমার কপালে। কি লাভ এসব ঝুট ঝামেলায় পড়ে, যখন এ দেশে হয়তো থাকাই হবে না। তোমাকে নিয়ে একেবারে সেখানে গিয়ে তুমি আর আমি। আমাকে নির্বাসনে পাঠানোর এত তাড়া তোমার? আসলে জানো তো, এদেশের আমার কিছুই ভালো লাগে না। বিদেশে যাব, তোমার সাথে সুখে সংসার করব, নিজেকে এস্টাবলিশ করব, এটাই আমার অ্যাম্বিশন। এটাই তোমার অ্যাম্বিশন? অফকোর্স। একটা বাড়ি তৈরি করতে গেলে প্রথমেই তার ভিতটা শক্ত হওয়া দরকার, তবেই তুই তাতে উপযুক্ত কারুকার্য করতে পারবি। তা না হলে দুদিন বাদেই বাড়ি ধসে পড়বে। ঠিক তেমনি ছোট থেকেই চরিত্র গঠন করা উচিত, যাতে প্রত্যেকটা বাচ্চা পরবর্তী জীবনে গিয়ে সঠিক পথে পা ফেলতে পারে, বাঁচতে পারে মাথা উঁচু করে। ঠিক বলেছ বাবা। প্রত্যেক বাবা মারই উচিত ছোটবেলা থেকে সন্তানকে সঠিক পথে চালনা করা। হ্যাঁ, জানিস, আমি তোমার প্রত্যেকটা ছাত্রকে বলি, যা কিছু জানছিস, যা কিছু শিখছিস, সবটা মনে রাখবি। আরে, পরীক্ষায় পাস ফেল করাটা তো কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না। আসল কথা হলো পড়াগুলোকে আত্মস্থ করা, এই যেন অন্তরের সঙ্গে আত্মার এক গভীর যোগসূত্র স্থাপন করা। আরে, পরীক্ষায় পাস তো একটা উপলক্ষ মাত্র, ঠিক কিনা বল তুই? হুম। চলো এবার ফেরা যাক। আর একটু বসো না। না, বাড়িতে বাবা চিন্তা করবে। আচ্ছা, তুমি কি দুধের খুকি? কেন? সব কথায় খালি বাবা বাবা করো। শোনো, বাড়িতে বাবাকে সবকিছু একা সামলাতে হয়, তার উপর আমি যদি দেরি করে যাই তাহলে কি? দেখো, তোমাকে বোঝানো আমার কম্ম নয়। ঠিক আছে, অত বোঝাতে হবে না। এখন এসো, কাছে এসো। এ কি অসভ্যতা! কেউ দেখলে কি বলবে? শোনো, কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার না যায় আসে, কিন্তু আমার তো যায় আসে। আচ্ছা, বিয়ের পর আমরা কদিন সুখে শান্তিতে ঘর সংসার করবো বলো তো? গাছে কাঁঠাল আর গোঁফে তেল, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে সংসার করার কথা ভাববে। ধুত, ভালো লাগে না। এই শোনো, রাগ করে না। কি গো, তুমি এই সময় বাড়িতে? তোমার শরীর খারাপ নাকি? আরে না না, আজকে ছেলেগুলো পড়বে না, তাই খানিকটা ছুটি পেয়ে গেলাম। কেন? ওরা হঠাৎ আজ পড়বে না কেন? একটা বিখ্যাত এনজিও সোলেক্স দ্য নিউ এজ ওয়েলফেয়ার, তারা
ওই ছেলেগুলোকে আজ সারা কলকাতা শহর ঘুরে দেখাবে। তাহলে তো দারুণ ব্যাপার। শুধু দারুণ ব্যাপার নয় রে মা, আরও একটা ঘটনা আছে। ওর মধ্যে 25টা ইন্টেলিজেন্ট ছেলেকে খুঁজে বার করে তাদের সারা বছর লেখাপড়া এবং খাওয়া দাওয়ার দায়িত্ব ওই এনজিও নেবে। আচ্ছা বাবা, এই ধরনের এনজিওর মাধ্যমে কত হারিয়ে যাওয়া ছেলে মেয়ে আবার নতুন জীবন ফিরে পায়, তাই না? হ্যাঁ, শুধু তাই না রে মা, অর্থনৈতিক চাপে এরা হয়তো অনেক দিন আগেই হারিয়ে যেত। যাকে ছাড়। আচ্ছা, রিক কেমন আছে রে? ভালো। তোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়? মাঝে মধ্যে। জানিস, ছেলেটা দারুণ, দেখবি ও তোকে খুব সুখী করবে। যা। হ্যাঁ রে, আমি বলছি শোন। আর তুইও তো ফেললানো সাজার হোক অলোকনাথ চক্রবর্তীর মেয়ে মোহর চক্রবর্তী বলে কথা, তোকে হেলাফেলা করার সাহস ওর হবে না। আমি স্বপ্ন দেখি জানিস, রিক আর তোর বিয়ে হয়েছে, তোর কোল আলো করে একটা ফুটফুটে সন্তান এসেছে। সারা বাড়ি দাদু ভাই করে সে দৌড়ে বেড়াচ্ছে। আর আমি তাকে শান্ত করতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছি। বাবা, তুমি না সত্যি। মেয়ে আমার লজ্জা পেয়েছে। ছাড়ো ছাড়ো বলছি। এতদিন আমার সাথে নাটক করে আজ এরকম অসভ্যতামি করছো। আমি কিন্তু আন্টিকে বলে দেবো। তাই নাকি? তা বলবার কথা যদি হয় তো একটু রংটা চড়িয়ে দে। এই তোমার গায়ে তখন নোংরা লেগে থাকবে, আর কেউ তোমার দিকে তাকাবে না। এত কথা বলা কি আছে, মুখটাকে চেপে ধর না। সত্যি তুই নেকা, এখনো জানলি না কি করে ধরবি? এই, কি হচ্ছে কি? ছাড়ো ছাড়ো বলছি। অসভ্য। তুমি এলাকার এমএলএ অমূল্য ছেলে না? হ্যাঁ, এ কি তুমি মদ খেয়েছো? বাঁদর, হ্যাঁ, এত বড় আসপদ্দা তোমার? তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে বাদরামি করছো। তুমি আমার স্কুলের ছাত্র না? আমি তোমায় দেখছি, দাঁড়াও। মাস্টারমশাই, কাজটা আপনি কিন্তু ভালো করলেন না। যাও অসভ্য ছেলে কোথাকারে বাদরামি পেয়ে গেছে। যে যা ইচ্ছা করবে, কেউ কিচ্ছু বলার নেই। আয় মা, আয়, আমি তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। বাড়ি কোথায় তোর? চল। মোহর 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 মোহর। কি হয়েছে বাবা? আরে কি হয়েছে তুমি আমায় বলো না। হ্যাঁ, না কিছু না। তোমার বুকে ব্যথা করছে? আমি ডাক্তার ডাকবো? না, দরকার নেই। তুই একটা কাজ কর তো, ভেতর থেকে একটু জল নিয়ে আয় তো। তুমি চলো, আমি জল দিচ্ছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।